নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া পিসের ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকে আমার রেসিপি হলো একদম নরম তুলতুলে রসে ভরা রসবড়া। কিভাবে আমি এই রেসিপিটা করেছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। শীতকালে পিঠে পায়েস তো সবার বাড়িতেই হয়ে থাকে এবং তার সাথে হয়ে থাকে এই স্পেশাল জিনিস, যেটা রসে ভরা একদম নরম আর তুলতুলে রসবড়া। কিভাবে আমি এটা করেছি, একদম নরম হয়েছে এবং রসবড়াটা কীভাবে বানিয়েছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিওটা দেখছো, আমার বন্ধু আছো, নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করি নরম তুলতুলে রসে ভরা রসবড়া। এই রসবড়া করার জন্য আমি নিয়েছি বিউলির ডাল। 7-8 ঘন্টা মতন আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো কীরকম ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে বিউলির ডালটা। এবার নিয়েছি সঙ্গে চিনি। আমি 2 কাপ মতন চিনি নিয়েছি। এই কাপের মেজারমেন্ট করে আমি চিনিটা নিয়েছি। এই কাপের মাপ করে তোমরা জলও নেবে। আর নিয়েছি এলাচ, 5-6টা এলাচ আমি মাঝখান দিয়ে কেটে দানা আর খোসা আলাদা করে নিয়েছি। আর নিয়েছি মৌরি 1/2 চামচ মতন। আমি প্রথমে বিউলির ডালটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বিউলির ডালটা প্রায় চেষ্টা করবে আগের দিন রাত্রিবেলা যদি ভেজানো থাকে তো খুব ভালো হয়, নইলে 7 থেকে 8 ঘন্টা যেন বিউলির ডাল ভেজানো থাকে। এবার দেখো একটা নরম একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি, যেন একটুও দানা না থাকে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর 2 কাপ মতন চিনি নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। সেই কাপেরই মাপ নিয়ে আমি 4 কাপ মতন জল নিয়েছি। যত কাপে চিনি নেবে ঠিক তার ডবল জল নিতে হবে এই রস বানাবার জন্য। আমি 4 কাপ মতন নিয়েছি আর 2 কাপ চিনি। আর এই যে এলাচগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, দানা আর খোসা আলাদা করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিনিটা গলতে দেবো, রসটা ভালো করে মিক্সড হয়ে যাবে। চিনি আর জল তার একটু কমিয়ে নেব। আর এদিকে দেখো আমি বিউলির ডালটা মিক্সড করে নিয়েছিলাম। এর মধ্যে 1/2 চামচ মতন নুন দিলাম স্বাদ মতন, আর 1/2 চামচ মৌরি। এইবার ভালো করে এই বিউলির ডালটা ফেটাতে হবে। ডাল যত সুন্দর ফেটানো হবে তত বড়াটা নরম আর ফুলে ফেঁপে উঠবে। ডাল খুব ফেটাতে হবে, যতটা চেষ্টা করবে হ্যান্ড ব্লেন্ডার, চামচ, হাত যেভাবে খুশি তোমাদের পোষাবে, সুবিধা হবে সেইভাবে এটা ফেটাবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে এই ডালটা ফেটিয়েছিলাম। ফেটালে দেখবে একটু ফুলে ফেঁপে বেশি মতন হয়ে যাচ্ছে। আমি অনেকটা সময় নিয়ে এটা ফেটিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যতটা পরিমাণ প্রথমে ছিল তার থেকে একটু বেশি হয়ে গেছে। এটা যত ফেটাবে তত ফুলবে আর বেশি নরম হবে। দেখবে যখন বড়াটা করার সময় তেলে যেই দেওয়া হবে, একটু তেলটা গরম থাকলে বড়াটা ওপর দিকে উঠে যাবে। যখন ওপর দিকে উঠে যাবে তখন বুঝবে যে বড়াটা খুব সুন্দর নরমও হচ্ছে বড়াটা। আর এদিকে দেখো তেলটা কিন্তু অনেকটাই কমে গেছে। চিনি যে জলটা দিয়েছিলাম ওটা অনেকটা কমে গেছে। এদিকে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। যখন একটু বড়াটা হবে নিচের দিকে, সঙ্গে সঙ্গে বড়াটা ওপর দিকে উঠে যাবে, নরম হয়ে যাবে। নরম হলে বড়াটা ভেসে যখন উঠবে তখন বুঝতে পারবে হ্যাঁ বড়াটা একদম পারফেক্ট হয়েছে। সেই কারণে ডালটা খুব সুন্দর করে অনেকটা সময় হাতে নিয়ে ফেটাতে হবে। দেখো আমি বড়াগুলো সব দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করে এদিক ওদিক একটু নাড়াতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একদম নরম হয়েছে আর কত সুন্দর ভেসে উঠেছে। আমার তেলের পরিমাণটা একটু কম আছে বলে বুঝতে পারছো না, কিন্তু এক একটা বড়া তোমরা খেয়াল করো যে কত সুন্দর নরম হয়েছে, যে বোঝা যাচ্ছে একদম ফুলে ফেঁপে উঠেছে। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ রেখে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা হয়ে গেলেই আমি তুলে নেব। একদম পুড়িয়ে ফেলবো না, একটু হালকা ব্রাউন কালার আসলেই তুলে নেব। তোমরা দেখো আমার কিন্তু বড়াটা প্রায় হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এগুলো তুলে ফেলবো। এর থেকে বেশি লাল করলে কালো হয়ে যাবে, ভাল লাগবে না, পোড়া এসে যাবে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, হাতার সাহায্যে তুলে নিচ্ছি। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে তুলে নিতে পারো, তাহলে তেলটা আছে সেটা ঝরে যাবে। এগুলো তুলে নিয়ে পাশের কড়াইতেই আমার চিনি শিরাটা রেডি আছে, আমি ওর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি।
আমি গ্যাসটা অনেকক্ষণ আগে বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখো শিরা কিন্তু আমার একদম রেডি। ওর মধ্যে বড়াগুলো আমি ছেড়ে রেখে দিচ্ছি। এই যে শিরাটা অলরেডি বড়ার ভেতরে ঢুকে যাবে আর বড়াগুলো একদম নরম আর তুলতুলে হয়ে যাবে। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ একদম যে বড়াটা যে তুলতুলে হয়েছে, বুঝতেই পারছো ভেসে আছে। ভেসে থাকলে বুঝবেন না বড়া খুব সুন্দর নরম হয়েছে। এবার বাকি যা ডাল আছে সেগুলো আমি সব এক এক করে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ওয়েট করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও বড়াগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম, অনেকগুলো করেই দিয়েছি। এবার একটু এপিট ওপিট করে নাড়িয়ে নেব। যতটা জায়গা ছিল পুরোটা কভার করে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। অনেকটা বেশি করে দিলে খুব অসুবিধা কিছু হবে না, জায়গা যদি থাকে অনেকটা বেশি করে দেওয়া যায়। দেখো তোমরা একদম ব্রাউন ব্রাউন একটা কালার এসছে, বেশি পোড়ায়নি। এবার এগুলো তেল ঝরিয়ে এক এক করে আমি তুলে নেব। শীতকালে পিঠে পায়েসের সাথে সাথে রসবড়াটা আমরা প্রায় বাড়িতেই করে থাকি। এইভাবে তোমরা রসবড়াটা করে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। এবার এক এক করে বড়াগুলো তুলে নিয়ে আমি ওই পাশে যে শিরা রয়েছে তৈরি করা, সেই শিরার মধ্যে রেখে দিচ্ছি। ফুল নাইট স্টে করলে একদম বড়াগুলো নরম তুলতুলে হয়ে যাবে, রসগুলো বড়ার ভেতর পুরো সুন্দরভাবে চলে আসবে। দেখো আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার রস নিচে যে ওপরেগুলো যেহেতু রসটা লাগেনি বলে খুব একটা নরম হয়নি, নিচেগুলো একদম নরম হয়ে গেছে। ফুল নাইট যদি আমি স্টে করি তাহলে আরও সুন্দরভাবে রসটা ঢুকে যাবে এবং নরম হয়ে যাবে। এই বড়াটা তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে আর কতটা স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চলো টাটা।